আসসালামু আলাইকুম। নার্সিং অ্যাডমিশন একাডেমিতে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ। এই 10টা এমসিকিউ হলো তোমাদের এই পরীক্ষার ইংরেজি সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সকল চ্যাপ্টারের মধ্য থেকে এই 10টা এমসিকিউ নিয়ে এসেছি। তো তোমরা বুঝতেই পারতেছো যে এই 10টা এমসিকিউ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে দিবে। তো চলো শুরু করি। দেখো এখানে 1 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ চাইল্ড। বলছে চাইল্ড শব্দটার প্লুরাল ফর্ম কি? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে প্রশ্নটা আসছে এখানে নাম্বার থেকে, অর্থাৎ নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সেখান থেকে তোমাকে এখানে চাইল্ডটা সিঙ্গুলারে আছে, তাহলে এটার তোমার প্লুরাল ফর্ম করতে বলছে। তাহলে আমরা দেখি নিচে বলছে এ নাম্বার বলছে চাইল্ডস, বি নাম্বার বলছে চিলড্রেন, সি নাম্বার বলছে চাইল্ডস, ডি নাম্বার বলছে চিলড্রেন। আচ্ছা দেখো ডি নাম্বারে চিলড্রেন লেখাটাই ভুল আছে এবং এ এবং সি নাম্বারে তার সাথে এস যুক্ত করা আছে, তাহলে অবশ্যই এ সি এবং ডি অপশন বাদ, তাহলে বাকি থাকে বি নাম্বার। তাহলে তোমাদের এখানে চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, অর্থাৎ এর জন্য 1 নম্বর প্রশ্নের উত্তর বি সঠিক। দেখো 2 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পাস্ট ফর্ম অফ ইট। বলছে ইটের পাস্ট ফর্ম কি? অর্থাৎ পাস্ট ফর্ম বলতে আমরা সহজে বুঝি বা সহজে চিনি যাকে V2 নামে চিনি, সেই V2টা চাইছে। ইটের V2 ফর্মটা কি? তো এটা স্ট্রং ভার্ব এবং এই উইথ ভার্ব বা ইরেগুলার বা রেগুলার ভার্ব থেকে প্রশ্ন করছে এটা। তো আমরা জানি যে ইটের পাস্ট ফর্ম হচ্ছে ইট, অ্যাট, ইটেন। অর্থাৎ ইট হচ্ছে V1, অ্যাট হচ্ছে V2 এবং ইটেন হচ্ছে V3। তা তোমার এখানে V2 বা পাস্ট ফর্ম চাইছে, অর্থাৎ বি নাম্বারে আছে অ্যাট, তাহলে তোমার সঠিক উত্তর হচ্ছে বি। দেখো 3 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বিউটিফুল। বলছে বিউটিফুল শব্দটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দটা কি? সমার্থক শব্দ অবশ্যই বিউটিফুল অর্থ সুন্দর, তাহলে সুন্দর একটা শব্দ আসতে হবে। তো দেখো এ নাম্বারে বলছে আগলি অর্থ কুৎসিত, বি নাম্বার বলছে টল অর্থ লম্বা, সি নাম্বার বলছে প্রিটি অর্থ সুন্দর, ডি নাম্বার বলছে স্ট্রং অর্থ হচ্ছে শক্ত। অর্থাৎ তোমরা তাহলে বুঝতে পারতেছি যে এখানে সি নাম্বার অপশনটা সঠিক, প্রিটি অর্থ সুন্দর, বিউটিফুল অর্থ সুন্দর। 4 নম্বর বলছে চুজ দ্য কারেক্ট আর্টিকেল শি ইজ ড্যাশ অনেস্ট ওম্যান। তো আমরা জানি আর্টিকেলের ব্যবহারটা যে ইংরেজিতে অ্যালফাবেট হচ্ছে তোমার বর্ণমালা হচ্ছে 26টি, সেখান থেকে 5টা হচ্ছে ভাওয়েল এবং 21টা হচ্ছে কনসোনান্ট। 5টা ভাওয়েল আগে সবসময় অ্যান বসে এবং কনসোনান্টের আগে এ বসে। কিন্তু একটা কথা আছে যে কিছু কিছু কনসোনান্টের উচ্চারণ যখন ভাওয়েলের মতো হবে তাহলে তার পূর্বেও অ্যান বসবে। তো দেখো অনেস্টের উচ্চারণটা কিছুটা ওর মতো হয়, যার জন্য এখানে তোমার এ না বসে অ্যান বসবে। এটা কিন্তু একটা ক্রিটিক্যাল প্রশ্ন, আমরা কিন্তু কনসোনান্ট দেখেই এ বসাই দেবো, আসলে না। যদি উচ্চারণটা তোমার ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। তো 4-এর জন্য উত্তর হবে সি, অ্যান। দেখো 5 নম্বর বলছে হুইচ অন ইজ এ ভার্ব। নিচের কোনটা ভার্ব? মানে ভার্ব করতে হবে। তোমার পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে সেই 8 প্রকারের মধ্য থেকে তোমাকে এখন ভার্ব সিলেক্ট করতে হবে। তো দেখো 1 নাম্বার দিছে কুইকলি, অ্যাডভার্ব দিছে, বি নাম্বার দিছে হ্যাপি, অ্যাডজেক্টিভ দিছে, সি নাম্বারে ড্যান্স, ড্যান্স অর্থ নাচ করা, এটাই হচ্ছে ভার্ব। তাহলে আমরা বলতে পারি 5-এর উত্তর হচ্ছে সি। তোমার 6 নাম্বার দিছে দ্য অ্যান্টোনিম অফ কোল্ড ইজ। তো অ্যান্টোনিম শব্দটার এবার চাইছে বিপরীত শব্দ। মনে রাখবে সিনোনিম অর্থ সমর্থক শব্দ, অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তো কোল্ডের বিপরীত শব্দ চাইছে অ্যান্ড, তাহলে কোল্ডের বিপরীত শব্দ দেখো এ নাম্বার বলছে ফ্রিজ, বি নাম্বার বলছে হট, সি নাম্বার বলছে কুল, ডি নাম্বার বলছে আইস। তোমরা এখানে ধরতেই পারতেছো এ, সি এবং ডি তিনটাই তোমার কি বলছে, মানে ঠান্ডা জাতীয় শব্দ বলছে। কোল্ড অর্থ ঠান্ডা, তাহলে এই তিনটাই কি ঠান্ডা জাতীয় অর্থ করতেছে। কিন্তু বি নাম্বার হট পুরাই কোল্ডের বিপরীত শব্দ, হট গরম, তাহলে সেই অ্যান্টোনিম শব্দ চাইছে। তো 6-এর উত্তর হচ্ছে বি। দেখো 7 নম্বরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাক হি ড্যাশ টিভি নাও। তো আমরা জানি একটা রাইট ফর্ম অফ দি ভার্বে টেন্সের ব্যবহার সম্পর্কে আমাদের জানা আছে যে রাইট ফর্ম অফ দি ভার্বে টেন্সের ব্যবহার। তো রাইট ফর্ম অফ দি ভার্বে টেন্সের ব্যবহার সেখানে বলা ছিল যে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস সিজন, গ্র্যাজুয়ালি, নেভারথলেস। এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে পাওয়া যায় তখন ওই বাক্যের ভার্বটি তোমাকে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা করব তখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা অবশ্যই জানা আছে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো সেখান থেকে দেখো এই তোমার এই বাক্যে নাও শেষে দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা বুঝতেছি যে এখানে প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এবং দেখো এখানে নিচের 4টা অপশনের ভিতর একটা অপশনে শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে দিছে, সেটা হচ্ছে বি নাম্বার, ইজ ওয়াচিং। তো আমরা ধরতে পারতেছি যে 7-এর উত্তর বি হবে। তারপর 8 নম্বর বলছে ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স শি হ্যাজ এ রেড ব্যাগ। তার একটি লাল ব্যাগ আছে। তো এখান থেকে বলছে যে ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতর কোনটা অ্যাডজেক্টিভ। তো তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে আমরা জানি প্যাডে হচ্ছে যে পিতে হচ্ছে প্যাড নামে একটা শব্দ, সেখানে পিতে হচ্ছে প্রিপোজিশন, এতে আর্টিকেল, ডিতে ডিটারমাইনার। এই তিনটা মানে প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমাইনার, এরপরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটা নাউন, যদি 2টি শব্দ থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন, যদি 3টি শব্দ থাকে প্রথমটা অ্যাডভার্ব দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ তৃতীয়টা নাউন। তো এটা হচ্ছে একটা টেকনিক। তো সেখান থেকে দেখো শি হ্যাজ এ রেড ব্যাগ, এ আছে অর্থাৎ এ একটা আর্টিকেল আছে। আর্টিকেলের পরে দেখো রেড একটা শব্দ, ব্যাগ একটা শব্দ, তাহলে আমরা জানি যে আর্টিকেলের পরে 2টা শব্দ থাকলে প্রথমটা নাউন দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। তো দেখো প্রথমে আছে ব্যাগ, তারপর আছে রেড, তো আমরা ব্যাগটা নাউন, রেডটা অ্যাডজেক্টিভ। তো দেখো নিচে রেড আছে কোন অপশনে, সেই অপশনটা সঠিক। দেখো রেড আছে বি নাম্বারে, বি অপশন রেড আছে, রেডটাই সঠিক। তারপরে 9 নম্বরে বলছে দেখো সিলেক্ট দ্য চোজ স্পেলিং, অর্থাৎ কোন স্পেলিংটা সঠিক, কোন স্পেলিংটা সঠিক। দেখো বলছে এনভায়রনমেন্ট, এ নাম্বার বলছে ইনভায়রনমেন্ট, বি নাম্বার বলছে ইনভায়রনমেন্ট, বলছে ইনফিরনমেন্ট, ডি নাম্বার বলছে ইনভায়রনমেন্ট। তো এখানে সি নাম্বার অপশনটা সঠিক, ইনভায়রনমেন্ট। 10 নম্বরে বলছে দেখো হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ হিজ প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। তো আমরা জানি সেন্টেন্সের ভিতর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, প্রত্যেকটা সেন্টেন্সের এক একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তো সেখান থেকে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য আছে যে শুরুটাই হবে মূল ভার্ব দিয়ে, না হয় লেটস দিয়ে, না হয় লেট দিয়ে, তিনটার যে কোনো একটা দিয়ে শুরু হবে। তো তোমার এখানে প্লিজ ওপেন দ্য ডোর, এই প্লিজের পর ওপেন দ্য ডোর, তাহলে ওপেন দ্য ডোর দেখো এখানে সাবজেক্ট এবং অক্সিলারি বা হেল্পিং ভার্ব নাই, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো আমরা ধরতে পারি এটা একটি কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর তোমরা অবশ্যই জানো যে তোমাদের জন্য আমাদের এখন অনলাইন যে সাইটগুলো আছে সেখানে তোমাদের জন্য ফ্রি মডেল টেস্ট চলতেছে। তোমরা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে ফ্রি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে পরীক্ষার আগে আরও যাচাই বাছাই করে নিতে পারো। তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং আমাদের অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে ফেসবুক, ইউটিউব, এগুলো যুক্ত হয়ে তোমরা কিন্তু ফ্রি মডেল টেস্ট দিয়ে নিজেকে আরও যাচাই করে নিতে পারো। এতে তোমাদের জন্যই ভালো হবে এবং পরীক্ষাটা তোমাদের জন্য আরও ইজি হবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।